রাশেদ, আমার স্বামী আমারে খুব ভালোবাসতেন, আমিও তারে অনেক ভালোবাসি। হয়তোবা সে আজকে আমাদের সাথে নাই, তাই বলে তার ভালোবাসার সাথে তো আমি বেইমানি করতে পারবো না। আমি জীবনে কখনো ভাবি নাই আমার এইভাবে বিয়ে হবে, এইভাবে আমার বাসর হবে। তারপরেও আপনাকে অনেক ধন্যবাদ, শেষ পর্যন্ত আপনি যে রাজি হয়েছেন। তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার রিমারে কখনো বরের মেয়ে ভাইবো না, নিজের মেয়ের মতো আদর ভালোবাসা দিও। রিমারে আমি মাথায় করে রাখবো, আর আপনি যদি চান আমরা আর কোনো সন্তান নিব না, রিমাই হবে আমাদের একমাত্র সন্তান। কি হইল, কিছু বলছেন না যে? কি বলবো? আমি কি এখনো আপনাকে আপনি করেই বলবো নাকি? এখন আমি তোমার স্ত্রী, বিয়ের পরে স্বামীরা স্ত্রীকে তুমি করে বলে, এটাই নিয়ম। যাক, তাহলে তোমাকে তুমি করে বলার অনুমতি পাওয়া গেল, কিন্তু এখন তো আরো অনেক কিছুর অনুমতি নিতে হবে। কিসের অনুমতি? মা, তোমার চাচ্চুর বিয়ে হয়ে গেছে। এখন কি আমি চাচ্চুকে আব্বু বলবো নাকি চাচ্চু বলবো? হ্যাঁ মা, তুমি এখন থেকে আমাকে আব্বু বলে ডাকবে। মা, আমি কি চাচ্চুকে আব্বু বলবো? আব্বু। ঠিক আছে আম্মু আব্বু, আমার খুব ঘুম পেয়েছে, তোমরা দুজন আমাকে ঘুম পাড়িয়ে দাও। আচ্ছা মা, আসো। আসো আসো, এসো, এসো। হ্যালো, মা কেমন আছো? আপনি কে? আরে আমারে চিনতেছো না? আমি তোমার বড় ছেলে জামাল। মা, আমি একটা ঝামেলা কইরা বিদেশের বাড়িতে জেল খাটছি। অনেক দূরের একটা জেলে আমারে রাখছিল। আশেপাশে যারা ছিল তাকে কোনো খোঁজ খবর নিতে পারি নাই, খোঁজ খবর দিতেও পারি নাই। তোমার সাথে অবশ্য যোগাযোগ করতে পারি নাই, জানি তোমরা টেনশনে আছো। মা, রিমা, আমার বউ ফারজানা, রাশেদ, ওরা কেমন আছে?